সৈয়দুল কাউনাইন খাতামুল মুরসালিন आखिर आमद बुअद फ़ख्रुल अव्वलिन आके आमद नो फलक मेराज वो अंबिया वो औलिया वो मुहताज वो शुद औजूदश रहमतन लिल आलमीन मस्जिदे वो शुद हमारो ये ज़मीन सद हजारा रहमते जा आफरी बरवाए बर आले पाके तोहरी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक रब्बुल आलमीन সকল নবী রাসূলের পরে পাঠিয়েছেন আর বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূলকে একত্রিত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বানিয়ে সম্মানিত করে দিলেন বাইতুল মুকাদ্দাসে সব নবীরা একত্রিত হলো সবাই একত্রিত হওয়ার পরে ফেরেশতা সহকারে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন নামাজের কাতার সোজা হয়ে গেছে একামত চলতেছে কিন্তু ইমামতি করবে কে একজন আরেকজনের মুখের দিকে তাকায় কে ইমামতি করবে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারক ধরে সামনে দণ্ডায়মান করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজকের দিনে আজকের এই সময়ে আপনি ইমামতি করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন এই ইমামতির পরে সবার জন্য দোয়া করলেন এরপরে একজন নবী অভ্যন্তরা জানাচ্ছেন স্বাগত বক্তব্য দিচ্ছেন কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বহির্বিশ্বে কোথাও যায় সংসদের মধ্যে যদি এই ঘটনা আলাপ আলোচনা হয় এক একজন সংসদ সদস্য এক একভাবে বক্তব্য দেয় প্রধানমন্ত্রীর সফরটা কেমন হবে কিভাবে যাবে কি না যাবে সব নবী রাসূলগণ একত্রিত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত ওখানে উপস্থিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে সব নবীরা একের পরে এক ভাষণ প্রদান করা আরম্ভ করে দিলেন আল্লাহর কুদরত বোঝা যায় না এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনটা পেয়ালা আনা হলো একটা পেয়ালার মধ্যে ছিল দুধ আরেকটা পেয়ালার মধ্যে ছিল পানি আরেকটা পেয়ালার মধ্যে ছিল মদ মুসলমান ভাইয়ারে আমার এই তিনটা পেয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হলো তাফসিরে মাজহারের মধ্যে এসেছে তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দুধের পেয়ালাটা গ্রহণ করলেন সুবহানাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারির উপর থেকে নামলেন 2 রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ পাক ও রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পূর্বে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইলেন ইয়া রাসূলুল্লাহ দেখুন এই খেজুর বৃক্ষের বাগান কত সুন্দর সুশ্রীময় বাগান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল ये कौन सी जगह है এটা কোন জায়গা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো মদিনা মুনাওয়ারা আগো নবীজি এই মদিনা মুনাওয়ারার পূর্ব নাম ছিল ইয়াসরিব আপনি তাশরীফ আনার পরে এই মদিনার রূপরেখা সব কিছু পরিবর্তন হয়ে গেছে ওগো নবীজি এই তো সেই মদিনা এটা আপনার নানার দেশ এই বৃক্ষরাজি সবুজ শ্যামল গাছপালা এই খেজুর বৃক্ষের বাগান এটা হলো মদিনা মুনাওয়ারা এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বুরাকের উপরে আরোহণ করানো হলো পথ চলতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতেছেন পথ চলতে চলতে বেশ কিছু দূর যাওয়ার পরে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে আপনি অবতরণ করুন 2 রাকাত নামাজ আদায় করুন আল্লাহ
আল্লাহ তাআলা আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তৈরি করে দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন, সবার জন্য দোয়া করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা, কেন আমাকে এখানে 2 রাকাত নামাজ পড়া লাগলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো তুরে সিনা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করতে চেয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিল, মালিক, সর্বক্ষণ তো আপনার সাথে কথোপকথন করে গেলাম, আল্লাহ মনটা চায় আপনাকে একটু দেখতে, আপনাকে এক নজর একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী মুসা, তোমার ভিতরে ওই ধরনের পাওয়ার দেওয়া হয় না, তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জেদি ছিলেন আর রাগী নবী ছিলেন। বললেন, রব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই, কি রূপে আপনি আমার দর্শন দিবেন এটা আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, তুমি তুরে সিনার কাছে আসো, তুর পাহাড়ের কাছে আসো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর থেকে একটু নূর পাহাড়ের উপরে বিরাজ করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই তুরে সিনা। নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাবার হাতিমে নিয়ে হাউজে কাউসারের পানি দ্বারা, জমজম কূপের পানি দ্বারা, জান্নাতের নহরের বিশেষ পানি দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী তাজাল্লি থেকে কিছু নূর দ্বারা আপনার কলম মোবারক এজন্য ওয়াশ করে নিয়েছেন, যাতে এই সুদূর পথ পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখে আপনি বেহুশ হয়ে পড়ে না যান। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার সওয়ারির উপরে আরোহণ করেন, বোরাকের উপরে আরোহণ করে আবার পথ চলতেছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে পথ চলতেছে। কিছু দূর যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনজিল আলা হাযাল মাকান, আবার অবতরণ করুন, আবার 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তৈরি করে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন, দোয়া করলেন। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা যেখানে আল্লাহ তাআলা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তৈরি করে দিলেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল ने फरमाया, या रसूल अल्लाह, এটা হলো হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা। এখানেও অনেক স্মৃতি বিজড়িত ঘটনা ঘটে আছে। আল্লাহ তাআলা ওটাকে স্মরণ করাই দেওয়ার জন্য আপনাকে এখানে 2 রাকাত নামাজ পড়তে বললেন। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কিছু দূর যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি অবতরণ করুন, আবার 2 রাকাত নামাজ পড়েন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা, এখানে কেন আপনি আমাকে আবার 2 রাকাত নামাজ আদায় করতে বললেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। ওখান থেকে আবার সওয়ারিতে আরোহণ করলেন। কিছু দূর যাওয়ার পরে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে অবতরণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমরা কি জান্নাতের অতি নিকটবর্তী চলে এসেছি? জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এটা কোন জায়গা? আমরা কি জান্নাতের কাছাকাছি চলে এসেছি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ জান্নাত এখনো অনেক দূরে, অনেক দূরে নবীজি। এটা হলো এমন একটা জায়গা, এই জায়গার কথা শুনলে এমন কোনো মানুষ নাই 2 চোখের পানি টপ টপ করে না পড়ে। নবীজি এটা হলো ওই জায়গা। ফিরাউনের কন্যার একজন সেবিকা ছিল, তাফসীরের কিতাবের মধ্যে যার নাম আসছে মাস্তা কিংবা মাসিতা কিংবা মোসাইকা। এই মেয়েটা ফিরাউনের কন্যার চুল আশ্রাইত, পরিপাটি করে দিত। বিউটি পার্লারের মধ্যে যেমন আমাদের সমাজে অনেক নারীরা থাকে, মহিলাদের চেহারাটা অনেক সুন্দর সুশ্রী করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, চুলগুলো পরিপাটি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ এইখানে এটা হলো ফিরাউনের কন্যার চুলের সেবিকা মাস্তার কবর, মাস্তার 2টা বাচ্চার কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ঘটনা খুলে বলা হলো। ইয়া রাসূলুল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের বাণী প্রচার প্রসার আরম্ভ করে দিলেন, সুপে সুপে মা সেটা ঈমানের কালিমা পড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনয়ন করলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছেন। ঈমান আনার কারণে ওই সময় তো ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এটা দাবি করেছে। ফেরাউন এই কথা 1 কান 2 কান হতে হতে ফেরাউনের কানে চলে গেল। ফেরাউনের কন্যা যখন দেখলো তার মাথা আঁচড়ানো অবস্থায় হাত থেকে চিরুনিটা দুনিয়ার জমিনে পড়ে গেল, এই ফেরাউনের কন্যার সেবিকা মাস্তা ওই চিরুনিটা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইলেন। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মাস্তা তুমি কার নাম নিলা? বলে, যিনি আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, আসমান জমিন সব কিছুকে যেই মালিক সৃষ্টি করেছে তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক আল্লাহ তাআলা। ওই মালিকের নাম নিয়ে চিরুনিটা উঠাইলা। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, মাস্তা আমরা তো জানি আমার বাবা সবচেয়ে বড় খোদা, তুমি কি আমার বাবাকে রব হিসেবে মানো না, খোদা হিসেবে মানো না, প্রতিপালক হিসেবে মানো না? ফেরাউনের কন্যার সেবিকা মাস্তা ডাক দিয়ে বলে, না না, আমি এমন একজন ইলাহকে মানি, এমন একজন রবকে মানি যিনি আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, এমনকি তোমার বাবা এই কুল কায়নাত সব কিছুকে যিনি সৃষ্টি করেছে তিনি আমার রব। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাই আরে আমার, ফেরাউনের কন্যা দৌড় দিয়ে বাবার কাছে যেয়ে বলে, বাবা বড় সর্বনাশ হয়ে গেছে, যাকে আপনি দুধ কলা দিয়ে পালতেছেন সে আপনার অনুগত নয়, আপনার তাবেদারি নয়। বাবা এই মাসটা তো তার নাকি অন্য কোন ইলাহ আছে, অন্য কোন রব আছে। বলে মাসটাকে ডাকো। একের পরে এক শাস্তি প্রয়োগ করা হচ্ছে, মাসটাকে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, মাসটার উপরে একের পরে এক শাস্তি দেওয়া হচ্ছে। মাসটা ডাক দিয়ে বলেন, হে ফিরাউন, তোমার যত কষ্ট দেওয়ার ইচ্ছা আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু আমি আমার ইমান থেকে চুল পরিমাণ আমি দূরে সরে যাব না। ফিরাউন ডাক দিয়ে বলেন, জল্লাদ রে, মাসটাকে ওই পথ থেকে সরিয়ে আনার কয়েকটা পন্থা রয়েছে। তার মধ্যে একটা হলো, এই দুনিয়ার বুকে যত মা বাবা আছে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, এমন কোনো মা নাই যে তার জানের চেয়ে তার সন্তানকে ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হামালাতুহু
حمله وهنا على وهن وفصاله في عامين প্রত্যেকটা মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে। সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় এমন জোরে মায়ের পেটে আঘাত করে, মনে হয় যেন মা জননীর রূহটা এখনই বের হয়ে যাবে। কিন্তু তারপরও আল্লাহ তাআলা মা নামক নিয়ামতটা দুনিয়ার জমিনে জীবিত করে রাখে। এই সন্তান মায়ের গর্ভে শত কষ্ট দেওয়ার পরও যখন দুনিয়ার জমিনে আসে, ধীরে ধীরে সন্তানটা বড় হয়। মা জননীর স্তনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিষ্পাপ মাসুম বাচ্চার খাদ্য সামগ্রী ওই দুই স্থান থেকে তৈরি করে দেয়। কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন, প্রত্যেকটা মা তার সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করায়। কয় বছর? আমাদের প্রত্যেকের মা আমাদেরকে 2 বছর দুধ পান করেছে। মুসলমান ভাইরা আমার, ফিরাউন জল্লাদকে হুকুম করে দিল, জল্লাদ রে বিশাল বড় একটা গর্ত করো, এই গর্তের মধ্যে লাকড়ি দিয়ে এটাকে ভরপুর করো, এরপরে চুলা তৈরি করো, চুলার মধ্যে বড় ডেক বসিয়ে দাও, আর ওই ডেকটা তেল দিয়ে পরিপূর্ণ করে দাও। এরপরে ওই তেল যখন টকবক করে ফুটবে, ওই তেলের মধ্যে যখন বলক উঠবে, ওই তেলটা যখন গরম হয়ে যাবে, তখন ওই মাস্তা কিংবা মশাইকার একটা কন্যা, 2টা কন্যা সন্তান থেকে একটা সন্তান ওই গরম ফোটান্ত তেলের মধ্যে ছেড়ে দিবে। যখন মা তার চোখের সামনে সন্তানের এই করুণ দৃশ্য দেখবে, তখন মা আর স্থির থাকতে পারবে না, ওই রবের কথা ভুলে যাবে, আমাকে রব হিসেবে মেনে নিবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফিরাউন এই পন্থা অবলম্বন করলো। জল্লাদ গভীর গর্ত খনন করার পরে ওই গর্তের মধ্যে লাকড়ি জমা করলো, এরপরে আগুন প্রজ্বলিত করলো। আগুন জ্বালানোর পরে ডেক বসায়া ডেকের মধ্যে তেল দিয়ে তেলটাকে ফুটন্ত অবস্থায় রাখলো। ফিরাউনের কন্যার চুলের সেবিকা মাস্টাকে ডাক দিয়ে বলে, মাস্টা তুমি দেখো, তোমার চোখের সামনে তোমার কলিজার টুকরা সন্তানকে এখনই এই অগ্নিকাণ্ডের মধ্যে জ্বালানো হবে, এই ফুটন্ত তেলের মধ্যে জ্বলিয়ে পড়ে ছারখার করে দেওয়া হবে। মাস্টারি, তুমি কি ফিরাউনকে রব হিসেবে মানবে নাকি মুসার আল্লাহকে রব হিসেবে মানবে? এত কিছু হওয়ার পরও ইমানের উপরে নিজেকে বলিয়ান রেখে বললেন, না, আমি যে স্বাদ পেয়েছি, আমার ইমানের মধ্যে যে স্বাদ আমি পেয়েছি, আমার দেহ যদি টুকরা টুকরা করে যদি এই জ্বলন্ত তেলের মধ্যে ভুনা করা হয়, তারপরও আমি বিন্দু মাত্রাও আমার ইমান থেকে দূরে যাব না। মুসলমান ভাইয়ারে আমার, 2টা সন্তান নিয়ে মাস্তা কোলের মধ্যে 2টা সন্তান নিয়ে বসে আছে। জল্লাদ আসিয়া একটা সন্তানকে সজোরে ছিনিয়ে নিল। ফুটন্ত তেলের মধ্যে যখন ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে ছেড়ে দিল, এই বাচ্চাটা একবার তেলের নিচের দিকে চলে যায়, আবার উপরের দিকে আসে। শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, ভাগ ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু মাস্টার 2 চোখ দিয়ে পানি পড়তেছে। যেই সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে, আজ তার সন্তানকে তার চোখের সামনে জ্বলন্ত তেলের মধ্যে ভুনা করে ফেলা হচ্ছে। আর যখন মাস্টার কষ্টের তীব্রতা সহ্য করতে পারতেছে না, আল্লাহু আকবার আল্লাহ, তখন ওই জ্বলন্ত তেল থেকে আওয়াজ আসতেছে। ওই সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা তুমি চিন্তা করো না, ইন্নানি আলাল হক। আল্লাহু আকবার বলে। মাকে ডাক দিয়ে বলে, মা তুমি কষ্ট করো না, তুমি ইমানের উপরে মজবুত থাকো। মা তুমি তো দেখতে পাও না, আমি আমার চোখের সামনে জান্নাত দেখতে পাচ্ছি। ও মা, আমরা হকের উপরে আছি, আমি নিষ্পাপ মাসুম বাচ্চা,
আল্লাহ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরেছে। মাগো তুমি তোমার ঈমান থেকে বিন্দু মাত্রাও দূরে সরে যাও না। আল্লাহর কুদরত বোঝা যায় না। আবার যখন কিছুক্ষণ পরে ছোট মেয়েটা, যে মেয়েটা এখনো পর্যন্ত দুধ পান করে, মায়ের স্তরে মুখ লাগাইয়া দুগ্ধ পান করে, জল্লাদ আবার ওই ছোট মেয়েটাকে মাস্টার কোল থেকে ছিনিয়ে নিল। মুসলমান ভাইয়ারে আমার, যখন মাস্টার কোল থেকে ছোট বাচ্চাটা ছিনিয়ে নিয়ে নিল, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহু আকবার। আল্লাহ ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা জননী, আমার বড় বোন যেভাবে শাহাদাত বরণ করেছে, আমাকে এরা এভাবে মৃত্যুবরণ করাবে, শাহাদাতের পেয়ালা আমাকে পান করাইবে। মাগো আপনি হক থেকে দূরে সরে যেন না। আমিও আমার চোখের সামনে জান্নাত দেখতে পাচ্ছি। একটু পূর্বে একটু পরেই আপনিও জান্নাতের সুধা পান করবেন। মা ঈমান থেকে দূরে সরে যেও না ও মা। ইন্নানি আনাল হক। মাগো আমরা হকের উপরে আছি, আপনি দূরে সরে যাবেন না। ছোট সন্তানটাকে যখন তেলের উপরে ছেড়ে দিল, সাথে সাথে আমাদের সমাজের মা বোনেরা যেমনি ভাবে গরম তেলের মধ্যে মাছ ভুনা করে, ওই ছোট্ট বাচ্চাটাকে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, সাথে সাথে মাছ ভুনার মতো বাচ্চাটাও ভুনা হয়ে গেল। মুসলমান ভাইয়ারে আমার, জল্লাদ এখন জিজ্ঞেস করে, হে মাস্টার, তুমি কি ঈমান ছাড়বে, ঈমান থেকে দূরে চলে যাবে? তুমি কি ফিরাউনকে রব হিসেবে মানবে? বলে না, আমার দুইটা সন্তান চলে গেছে, আমিও বুঝতে পারতেছি আমিও এখন চলে যাব। আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছে। হে জান্নাতেরা, তোমরা যদি আমাকে শেষ করে ফেলো, আমার শরীরটাকে তোমরা এই জ্বলন্ত তেলের মধ্যে ফুটিয়ে যদি শেষ করে ফেলো, তারপরেও আমি আমার ঈমান থেকে বিন্দু মাত্রাও সরব না। আল্লাহর কুদরত বোঝা যায় না। মুসলমান ভাইয়ারে আমার, জল্লাদ এখন ডাক দিয়ে বলে, মাস্টার, তোমার কি শেষ কোনো ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আছে? বলে, হ্যাঁ, আমার শেষ আশা আকাঙ্ক্ষা আছে। আমার একটাই আশা আকাঙ্ক্ষা, আমার এই দুইটা সন্তানের পড়া দেহ, আমার দেহটাও তোমরা এক জায়গায় গর্ত করে সেখানে তোমরা গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে রাখবি। মুসলমান ভাইয়ারে আমার, এরপরে মাছটাকে জড়সড় করে বেঁধে ওই জ্বলন্ত ফুটান্ত তেলের মধ্যে যখন ফেলিয়ে দেওয়া হলো, মাছটা ওই জ্বলন্ত অঙ্গারের মধ্যে, জ্বলন্ত তেলের মধ্যে পড়ে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। এরপরে ওই ফিরাউনের জল্লাদেরা এই মামের মরা দেহগুলা, পোড়া দেহগুলা দুনিয়ার জমিনের একটা অংশ খোঁড়াই করে খুদিয়া গর্ত করে সেখানে ওই মাটি চাপা দিয়ে রেখে দিল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিরে সেখানেই অবস্থান করানো হয়েছিল। 2 রাকাত নামাজ পড়ানো হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, জিবরাইল, আমি কেন এই জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউনের কন্যার চুলের সেবিকা এবং মাস্টার দুইটা সন্তানকে যখন ওই ফিরাউনের দলবলেরা এখানে দাফন করে রেখেছিল, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ অনবরত বের হতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারে আমার, এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে চলুন। পথ চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করলেন, যাদের পেট এক একজনের পেট হলো এরকম ভাবে ঘরের মতো, অনেক বড় বড় পেট। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল,
এরা কারা, কেন এদেরকে এমনভাবে শাস্তি প্রয়োগ করা হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদখোর ছিল, যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো। এই কারণে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ এদের এক একজনের পেটকে ঘরের মতো আকৃতি বানিয়েছে, কাছের মতো তাদের পেটের অবস্থা। বাহির থেকে দেখা যাচ্ছে ওই পেটের মধ্যে কীট পতঙ্গ, বিষাক্ত জানোয়ারগুলো, বিষাক্ত কীটগুলো ওই পেটের মধ্যে ঘোরাফেরা করতেছে, তাকে আঘাত করতেছে। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্প্রদায়ের সামনে দিয়ে অগ্রগামী হলেন, চললেন, যে তাদের মুখমণ্ডল উটের মতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? এই সমস্ত মানুষগুলো আবার আগুন ভক্ষণ করতেছে, এদের মুখমণ্ডল হলো উটের মতো, আগুন তারা ভক্ষণ করতেছে। এই আগুন খাওয়ার সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে আবার আগুন বের হয়ে যাচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা, কেন তাদের এই শাস্তির আওতায় আনা হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে এতিমের হক মেরে খায়। এতিমের হক মেরে খায় এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলেন, আছে না নাই? এদের শাস্তি কেমন হবে? এরা কিয়ামতের ময়দানে আগুন ভক্ষণ করবে, আগুন। আর এই আগুনের তেজ এমন হবে, মুখ দিয়ে এই আগুন ঢোকানোর সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখে কয়েক সংখ্যক নারীদের স্তনের মধ্যে রশি লটকায়া ঝুলিয়ে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা, কেন এদেরকে এমন শাস্তির আওতায় আনা হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে জেনা বেবিচারি করে বেড়াইতো। এই জন্য আসমানওয়ালা মালিক এই শাস্তিগুলো আপনাকে মেরাজের রাত্রিতে দর্শন করাইতেছেন, দেখাইতেছেন, যাতে করে আপনি দুনিয়ার জমিনে মানুষদেরকে এই সব ব্যাপারে সতর্ক করতে পারেন। এরপরে আবার কিছু দূর যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধা নারীর সাথে সাক্ষাৎ করলেন। ওই নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে দৃষ্টিপাত করলেন না। এরপরে আবার কিছু দূর যাওয়ার পরে এক বৃদ্ধ মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, ডাক দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিতে নিষেধ করলেন, তার ডাকে সাড়া দিতে নিষেধ করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যেই বৃদ্ধা নারী আপনাকে সালাম দিয়েছিল, আপনাকে আহ্বান করেছিল, ওটা হলো দুনিয়া। দুনিয়ার বয়স এত বেশি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে যে ওই নারী, ওই দুনিয়াকে আল্লাহ তাআলা একটা বৃদ্ধার আকৃতি, বৃদ্ধা নারীর আকৃতি বানিয়ে আপনার সামনে উপস্থিত করেছে। এরপরে আবার পথ চলা আরম্ভ করে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে পাশ থেকে যেই বৃদ্ধ মানুষটা আপনাকে সালাম প্রদান করলেন, এটা হলো ইবলিস। ইবলিসের বয়স এত বেশি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে যে বয়সের ভারে সে ঠিক মতো দণ্ডায়মান হতে পারতেছে না। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জামাতের কাছে নিয়ে যাওয়া হলো। তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করলেন, সালামের উত্তর দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে বাইতুল্লাহ শরীফ থেকে এই সফরের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পরে সেখানে তার অভ্যন্তরার জন্য এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে স্বাগত জানানোর জন্য উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ,
সৈয়দুল কাউনাইন খাতামুল মুরসালিন आखिर आमद बुअद फ़ख़रुल अव्वलिन आके आमद नो फलक मेराज वो अम्बिया वो औलिया वो मुहताज वो शुद औजूदश रहमतल लिल आलमीन मस्जिदे वो शुद हमारो ये ज़मीन सद हजारा रहमते जा आफरी बरवाए बर आले पाके तोहरी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक रब्बुल आलमीन সকল নবী রাসূলের পরে পাঠিয়েছেন আর বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূলকে একত্রিত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বানিয়ে সম্মানিত করে দিলেন বাইতুল মুকাদ্দাসে সব নবীরা একত্রিত হলো সবাই একত্রিত হওয়ার পরে ফেরেশতা সহকারে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন নামাজের কাতার সোজা হয়ে গেছে একামত চলতেছে কিন্তু ইমামতি করবে কে একজন আরেকজনের মুখের দিকে তাকায় কে ইমামতি করবে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারক ধরে সামনে দণ্ডায়মান করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজকের দিনে আজকের এই সময়ে আপনি ইমামতি করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন ইমামতির পরে সবার জন্য দোয়া করলেন এরপরে একজন নবী অভ্যর্থনা জানাচ্ছেন স্বাগত বক্তব্য দিচ্ছেন কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বহির্বিশ্বে কোথাও যায় সংসদের মধ্যে যদি এই ঘটনা আলাপ আলোচনা হয় এক একজন সংসদ সদস্য এক একভাবে বক্তব্য দেয় প্রধানমন্ত্রীর সফরটা কেমন হবে কিভাবে যাবে কি না যাবে সব নবী রাসূল বলে একত্রিত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত ওখানে উপস্থিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে সব নবীরা একের পরে এক ভাষণ প্রদান করা আরম্ভ করে দিলেন আল্লাহর কুদরত বোঝা যায় না এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনটা পেয়ালা আনা হলো একটা পেয়ালার মধ্যে ছিল দুধ আরেকটা পেয়ালার মধ্যে ছিল পানি আরেকটা পেয়ালার মধ্যে ছিল মদ মুসলমান ভাইয়ারে আমার এই তিনটা পেয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হলো তাফসিরে মাজহারের মধ্যে এসেছে তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে দুধের পেয়ালাটা গ্রহণ করলেন সুবহানাল্লাহ জিবরাইল ने फरमाया या रसूल अल्लाह या हबीब अल्लाह আপনি দুধের পেয়ালা গ্রহণ করেছেন আপনি জান্নাতি খাবারের পেয়ালা গ্রহণ করেছেন আপনি যদি পানির পেয়ালা গ্রহণ করতেন আপনার উম্মত পানিতে প্লাবিত হয়ে পথভ্রষ্ট হয়ে যেত আপনি যদি মদের পেয়ালা গ্রহণ করতেন আপনার উম্মত গোমরাহ হয়ে যেত আপনি জান্নাতি খাবারের পেয়ালা গ্রহণ করেছেন ওগো নবীজি আপনি খুব মোবারকময় কাজ করেছেন এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা চলন্ত সিঁড়ি আনা হলো যেটাকে বলা হয় সিঁড়ি অর্থাৎ এই চলন্ত একটা সিঁড়ি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরটা ছিল বুরাকের উপরে আর বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই সফরটা ছিল মেরাজ অর্থাৎ সিঁড়ি মাধ্যমে উঠছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে মেরাজ বলা হয় এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানের তার প্রান্তে নিয়ে যাওয়া হলো সেখানে নিয়ে যাওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে কড়াঘাত করলেন তখন ভিতর থেকে আওয়াজ আসতেছে মান হুয়া কে এই দরজার মধ্যে আঘাত করতেছে তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি জিবরাইল তখন বললেন আপনার সাথে উনি কে বলে উনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান ভাইয়ারে আমার এই প্রথম আসমানে
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আর এই প্রথম আসমানের যিনি দ্বার রক্ষী, তার নাম হলো ইসমাঈল। আর এই প্রথম আসমানে শয়তানের নাম ছিল আবেদ। এত বেশি ইবাদত বন্দেগী সে করেছিল যে ওর নামটা ওখানে কি বলে দিলেন আল্লাহ তাআলা, আবেদ দিয়ে দিলেন, ইবাদতকারী। আর এই প্রথম আসমানটা আল্লাহ তাআলা স্বচ্ছ কাঁচ দ্বারা তৈরি করেছেন। আর এই প্রথম আসমানটা 500 বছরের রাস্তা পরিমাণ মোটা। মুসলমান ভাইয়ারে আমার, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সালাম করলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারকের জন্য দোয়া করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক চেহারা যখন ডান দিকে তাকায়, ডান দিকে ঘাড়টা ফেরানোর পরে এই দিকটা আলোকিত হয়ে যায়। আবার যখন বাম দিকে মুখ মোবারক এভাবে তাকায়, দেখে বাম দিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মলিন হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা এরকম হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ডান দিকে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টি দেয়, এই ডান দিকে হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেক সন্তানদের রূহ। এই নেক সন্তানদের রূহের দিকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়, দৃষ্টিপাত করে, খুশিতে মনটা ভরপুর হয়ে যায়। আর বাম দিকে হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বদকার সন্তানদের রূহ। এজন্য বাম দিকে যখন তাকায় তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা মলিন হয়ে যায়। মুসলমান ভাইয়ারে আমার, এরূপে আবার দ্বিতীয় আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। সেখানে দ্বার রক্ষী রয়েছেন কাবিল ফেরেশতা। এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আর এই দ্বিতীয় আসমানে শয়তানের নাম ছিল জাহেদ। আর এই দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা পিওর লোহা দ্বারা তৈরি করেছেন। আবার এই দ্বিতীয় আসমানটাও 500 বছরের রাস্তা পরিমাণ চওড়া। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব তাফসীরের কিতাবের মধ্যে আসছে। ফতহুল বারি 15 নম্বর পারা 485 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, এক একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা পরিমাণ। আর এক একটা আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছরের রাস্তা পরিমাণ মোটা বানিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে নবীজি এই তৃতীয় আসমানের দারোয়ানের নাম হলো মেহতার মাইল ফেরেশতা। এই মেহতার মাইল হলো এই তৃতীয় আসমানের দ্বার রক্ষী। আর এখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করলেন। আর এই তৃতীয় আসমানের শয়তানের নাম ছিল আরেফ। আর এই তৃতীয় আসমানটা আল্লাহ তাআলা পিওর রূপা দ্বারা তৈরি করেছেন। আর এই তৃতীয় আসমানটাও 500 বছরের রাস্তা পরিমাণ মোটা। এরপরে চতুর্থ আসমান, এই চতুর্থ আসমানের দ্বার রক্ষীর নাম হলো মুতাইল। আর এই চতুর্থ আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করলেন। আর চতুর্থ আসমানের শয়তানের নাম ছিল ওলি। আর এই চতুর্থ আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা চকচকে পিওর চাঁদি দ্বারা তৈরি করেছেন। আর এই চতুর্থ আসমানটাও পূর্বের আসমানের মতো 500 বছরের রাস্তা পরিমাণ চওড়া। এরপরে পঞ্চম আসমান, পঞ্চম আসমানের দ্বার রক্ষীর নাম হলো আইল। আর এই পঞ্চম আসমানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আর এই চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আর এই পঞ্চম আসমানে ইবলিসের নাম ছিল তাকি। আর এই পঞ্চম আসমানটা আল্লাহ তাআলা পিওর স্বর্ণ দ্বারা তৈরি করেছেন। এটাও 500 বছরের রাস্তা পরিমাণ চওড়া। এরপরে ষষ্ঠ আসমান, এই ষষ্ঠ আসমানের দ্বার রক্ষীর নাম হলো মেহতের হাবিল।
আর এই ষষ্ঠ আসমানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আর এখানে ইবলিসের নাম ছিল খাজেন। আর এই ষষ্ঠ আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন লাল টকটকে মরমর পাথর দ্বারা তৈরি করেছেন। এটারও দূরত্ব 500 বছরের রাস্তা। এরপরে সপ্তম আসমান, এই সপ্তম আসমানের দ্বাররক্ষীর নাম ছিল বুরাহিল। আর এই সপ্তম আসমানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করলেন। আর এখানে এই সপ্তম আসমানে শয়তানের নাম ছিল আজাজিল। আর এই সপ্তম আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন সাদা মরমর পাথর দ্বারা। এভাবে প্রত্যেকটা আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আসমানে এক একজন নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যন্তরা জানিয়েছেন। এরপরে সপ্তম আসমানে বাইতুল্লাহর মতো একটি ঘর আছে, যেই ঘরটাকে আমরা বলে থাকি বাইতুল মামুর। দুনিয়ার জমিনে কাবা শরীফ যেমন দুনিয়ার মানুষ এরকম ভাবে তাওয়াফ করে, দুনিয়ার জমিনে কাবা শরীফ তাওয়াফ করে দুনিয়ার মানুষ, বাইতুল মামুর এমন একটা জায়গা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 70,000 করে ফেরেশতা এই বাইতুল মামুরে পাঠান। এই ফেরেশতা যারা একবার এই বাইতুল মামুর তাওয়াফ করে 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আর বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না। দুনিয়ার জমিনে যে বাইতুল্লাহ শরীফ আছে, এই বাইতুল্লাহ শরীফ বরাবর একেবারে উপরে, এটাকে সিদরাতুল মুনতাহা শেষ স্টেশন, এই জায়গার মধ্যে একটা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। যে ঘরটার নাম কি? বাইতুল মামুর। মুসলমান ভাইয়েরা আমার, বাবারা, বন্ধুরা, মেরাজের আলোচনা অনেক লম্বা চওড়া আলোচনা। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।